দাদি, দাদি, আমাদের একটা গল্প শোনাও না। দাদি মুচকি হেসে বললেন, আচ্ছা, আজ আমি তোমাদের এক রাজার গল্প শোনাই। অনেক অনেক দিন আগে সবুজে ঘেরা এক রাজ্যে থাকতেন রাজা অর্জুন। তার প্রাসাদ ছিল সোনায় মোড়া, চারপাশে ছিল সৈন্য সিপাহী, হাতি ঘোড়া আর ধন সম্পদের পাহাড়। কিন্তু আশ্চর্যের কথা হলো, রাজা অর্জুনের মনে শান্তি ছিল না। একদিন রাতে তিনি স্বপ্ন দেখলেন, এক বৃদ্ধা এসে বলছে, রাজা, তোমার সোনার রাজ্য কিছুই নয়, যদি তোমার হৃদয় সোনার না হয়। সকালে ঘুম ভাঙতেই তিনি চিন্তায় পড়ে গেলেন। রাজা ভাবলেন, সত্যিকারের সোনার হৃদয় মানে কি? রাজা সিদ্ধান্ত নিলেন, তিনি ছদ্মবেশে প্রজাদের মধ্যে ঘুরে বেড়াবেন। রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন, সবকিছু খুলে বললেন, এবং বললেন কাল সকালের মধ্যেই তিনি বেরিয়ে পড়বেন। পরদিন সকালেই রাজা বেরিয়ে পড়লেন গ্রামের দিকে। ঘন জঙ্গল পেরিয়ে রাজা যখন গ্রামের দিকে এগোলেন, তিনি দেখলেন তার রাজ্যের প্রজারা মোটেও শান্তিতে নেই। চুরি ডাকাতি এবং অতিরিক্ত কর আদায়ের কারণে প্রজাদের নুন আনতে পান্তা ফুরায়। অন্যদিকে বৃষ্টিপাত না থাকার কারণে চাষিরা ঠিকভাবে চাষাবাদও করতে পারছে না। নদী নালা শুকিয়ে যাওয়ার কারণে প্রজাদের মধ্যে পানির সংকট দেখা দিচ্ছে। অন্যদিকে গাছপালানো তরুলতা না থাকায় গবাদি পশুগুলি খাদ্যের অভাবে শুকিয়ে যাচ্ছে। অতিরিক্ত গরমের কারণে নদীর মাছগুলিও মরে ভেসে উঠছে, যার ফলে জেলেদেরও আয় রোজগার বন্ধ। ঘুরতে ঘুরতে সন্ধ্যা ঘনিয়ে এলো। রাজা প্রজাদের দুরবস্থা দেখে চিন্তায় পড়ে গেলেন। রাজা রাজপ্রাসাদে ফিরে গেলেন, মন্ত্রীকে ডেকে পাঠালেন এবং বললেন, আগামীকাল থেকেই সমস্ত কর আদায় বন্ধ করতে হবে, এবং পানির সংকট দূর করার জন্য রাজ্যের কোষাগারের খরচে প্রতি এলাকায় কুয়া খননের ব্যবস্থা করতে হবে, এবং বৃষ্টির জন্য প্রার্থনার ব্যবস্থা করতে হবে। রাজার কথা মতো মন্ত্রী সবকিছুর ব্যবস্থা করলেন। পরদিন থেকেই কুয়া খননের কাজ শুরু হয়ে গেল। সমস্ত কর বন্ধ করে দেওয়া হলো। বৃষ্টির জন্য প্রার্থনা করা হলো। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। প্রজাদের পানির অভাবও দূর হলো। অল্প কিছুদিন না যেতেই রাজ্যে শান্তি নেমে এলো। মাঠ ভরা ফসল, নদী ভরা মাছ, ঘাস লতা পাতা তরুলতা পেয়ে গবাদি পশুগুলো সতেজ হয়ে উঠল। প্রজাদের আনন্দের সীমা রইল না। প্রজাদের আনন্দ দেখে রাজাও খুব খুশি হলেন। রাজ্যের সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।